শাকটা বন্ধুরা আপনারা কে চেনেন আমি জানি না এটার নাম কি শাক। কাঁকরোল শাক। কাঁকরোল তো নিশ্চয়ই খেয়েছেন। সেই কাঁকরোল শাক বন্ধুরা, কাঁকরোল শাককে আমি আজ চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। সুস্বাদু, খুবই মজা হয় এই শাকটা বন্ধুরা। তাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভাজি করব। তাহলে আপনারা দেখতে থাকেন চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল শাক ভাজির অসাধারণ রেসিপি। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি পরিমাণ মতো তেল দিব। পরিমাণ মতো তেল দিব। আর এই দেখেন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ইত্যাদি কেটে রেখেছি, আমি এখন একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই চিংড়ি মাছ আর সামান্য হলুদ, একটুখানি এই ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। সামান্য একটুখানি পানি দেব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি শাকটাকে দিয়ে দেব। বন্ধুরা তোমরা একবার আমার কথা মতন এই শাকটা রান্না করে খেয়ে দেখবে, ভাজি করে খেয়ে দেখবে, কত মজা, কত সুস্বাদু, তখন বুঝতে পারবে। বন্ধুরা আমি এই শাকটা আমি ঢাকনা দেবো না, কারণ ঢাকনা দিলে শাকটা সবুজ কালারটা চলে যাবে। তাই বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই আমার একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখো বন্ধুরা আমার শাকটা কত লোভনীয় হয়েছে, দেখতে কত লোভনীয়, খেতেও খুবই দারুণ হবে, সুস্বাদু মজা হবে। এই সামান্য একটু শাক দিয়ে তোমরা পেট ভরে ভাত খেতে পারবে আমি আশা করি। বন্ধুরা শাকটা আমার হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। এই সামান্য একটুকু পানি নেই বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা তাহলে দেখো আজকে আমার এই যে কাঁকরোল শাক ভাজির রেসিপি চিংড়ি মাছ দিয়া। বন্ধুরা খুবই দারুণ সুস্বাদু, একবার হলেও তোমরা রান্না করে খেয়ে দেখবা। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আর দয়া করে একটা শেয়ার দেবা। তাহলে বন্ধুরা আমি এগিয়ে যেতে পারবো সামনের দিকে। আর যদি বন্ধুরা ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই একটা ফলো দিবে। তাহলে আজকের মতো রাখি, যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।